স্বাধীনতা দিবসের দিন আমি এবং আমার দুই বন্ধু বাইকে করে সুন্দরবন বেড়াতে গেলাম, আর সেখানে আমার মায়ের হাতের রান্না চিকেন কষা আর রুটি এনজয় করলাম। হেই গাইস, সবাইকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ আমার দুই বন্ধু এলো বারাসাত থেকে। তাদের আগে থেকে দাবি ছিল, ভাই স্বাধীনতা দিবসের দিন তোদের বাড়িতে যাব, আর সেখান থেকে যাব সুন্দরবন, সাথে তোর মায়ের হাতের চিকেন কষা আর রুটি খাবো। আমি বললাম চল তাই হবে। সেই মতো আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনে মায়ের হাতে বানানো পদ নিয়ে সুন্দরবনের ধারে বসে খেতে খেতে এনজয় করব। है मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे। এটা হলো লেবুখালী জেটি ব্রিজ। আমরা এখান থেকে জেটি পার করব। খুব সুন্দর লাগছে, নদীতে ভালোই জোয়ার আছে। এই যে জেটিটা আসছে দেখছেন, এই জেটিতে করে আমরা এপার থেকে ওপারে যাব, আর ওপারটার নাম হলো দুলদুলি। এখন বাইক পার করার জন্য ভেসেলে উঠে পড়লাম। এই যে নদীটা দেখছেন, এই নদীটার নাম হলো কালিন্দী। সুন্দরবনের এটাই লাস্ট হিউম্যান আইল্যান্ড যেখানে আমরা যাচ্ছি, আর এরপরই শুরু হচ্ছে সুন্দরবন। এই নদীটি পার করেই আসতেই হয়। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে থাকলাম সুন্দরবনের দিকে। আমার খুব ভালো লাগে গ্রামের রাস্তা, সবুজে ঘেরা চারিদিক। আমরা গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের সাইডে। যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো শামসেরনগর 0 পয়েন্ট। নদী পার হয়ে আসার পর যে গ্রাম, সেটা হলো দুলদুলি। আর দুলদুলি থেকে আমরা এগিয়ে চললাম শামসেরনগরের 0 পয়েন্টের দিকে, যেখানে হিউম্যান আইল্যান্ড শেষ। তারপরেই শুরু হচ্ছে একদিকে সুন্দরবন আর একদিকে ইন্টারন্যাশনাল বর্ডার, যেটা হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। সেখান থেকে আমরা বাংলাদেশও দেখব। সুন্দরবনের এই গ্রামের ভিতরে আসতে আমার খুব ভালো লাগে বরাবরই। শীতকালে তো আরও ভালো লাগে এখানকার পরিবেশ। প্রসঙ্গত বলে রাখি, এই শামসেরনগর গ্রামে আমার শ্বশুরবাড়ি। সুন্দরবনের দিকে যেতে এই রাস্তাটা আমার খুবই প্রিয়। দুই সাইডে এরকম সোনাঝুরি গাছ, সারি সারি, সুন্দর ভিউ। এনজয় করো তোমরা। গ্রামের মাটির বাড়ি, এরকম বাড়ি তো এখন দেখাই যায় না। চারিদিকে কংক্রিট আর কংক্রিট। এই দেখা যাচ্ছে সুন্দরবন। তোমরা ভিউটা এনজয় করতে থাকো। গাইস, তোমরা দেখো একজন মাছ ধরছে একেবারে সুন্দরবনের সাইডে দাঁড়িয়ে। আমরা এগিয়ে চললাম শামসেরনগর 0 পয়েন্টের দিকে। চলে এলাম 0 পয়েন্টে। মায়ের হাতে রান্না ভাগ করে খেতে থাকলাম, আর ভিউ, ওয়েদার, অসম পরিবেশ। বেশি ভিডিও বানাতে পারলাম না ন্যাশনাল সিকিউরিটির জন্য, যেখানে বিএসএফ এর স্ট্রিক্ট মানা ছিল। যাই হোক, এবার এগিয়ে চললাম সুন্দরবনের গ্রামের ভিতরে আমার একটা রিলেটিভের বাড়ির দিকে।
এই সেই বাড়ি আমার রিলেটিভের। খুব ভালো লাগলো, আর আমি এখানে আসতাম। তারপর সুন্দরবনের সবুজের মাঝে দাঁড়িয়ে আমার দেশ মাতৃকা দেশের প্রকৃতিকে স্যালিউট জানালাম। আমি গর্বিত আমার দেশ ভারতবর্ষে জন্মগ্রহণ করে। এবার বাড়ি ফেরার পালা। রাত হয়ে গেল। কাছাকাছি বাড়ি হলে একদিনে ঘুরে আসার মতন সুন্দর একটা রাইড হতে পারে। চলে এলাম আমাদের হাসনাবাদ রেল স্টেশন, বন্ধুদেরকে ট্রেনে তুলে দিতে। না कहना कभी अलविदा ना कहना। बाय बाय गाइस, बाय बाय बाय, मिलते हैं फिर नेक्स्ट ईयर। उठे जा भाई, এখন ট্রেন ছেড়ে দিল। টাটা গাইস। আরে ঠিক আছে ঠিক আছে, ফির মিলেঙ্গে চলতে চলতে। ওরা ওদের বাড়ির গন্তব্যে, আর আমি আমার বাড়িতে। এই ছিল আজকের বিশেষ দিনের ছোট্ট একটি ভ্লগ। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই। सारे जहां से अच्छा